বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বেলাল উমাইয়ার বাড়িতে কাজ করেন। উমাইয়া বেলালকে ভালোবাসতে পারে না, ভালোবাসে না। উমাইয়াকে একদিন বেলাল ডাকতে বললেন, ও মুনিব, আমি তোমার বাড়িতে কাজ করি, আমি তোমার বাড়িতে কাজ করি। উটের ঘরের মধ্যে, গোয়াল ঘরের মধ্যে আমাকে থাকতে দাও, এই ঘরের মধ্যে থাকতে আমার বড় কষ্ট লাগে। উমাইয়া দেখতে বলে, বেলাল উটের দাম আমার কাছে যেমন আছে, বেলাল রে তোর দাম আমার কাছে ততটা নাই। ও বেলাল, তোকে আমি ওই জায়গা দিয়েছি, তুই ওখানেই থাকবি। বেলাল হঠাৎ করে চিন্তা করে, আরে আমি একজন মানুষ, ও তো একজন চতুষ্পদ জন্তু, এর সঙ্গে আমার কোনো দাম নাই, আমারই দাম কম, ওরই দাম বেশি, আমার দামটা কেমনি বাড়বে, কোন কাজ করলে আমি বেলাল আমার দাম বাড়বে। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালের জন্য করে বলতেছেন, বেলাল রে আমি তোর কপাল খুলে দিয়েছি, আমি তোর হেদায়েতের রাস্তাগুলি খুলে দিয়েছি। ওরে বেলাল, আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে একটা সুন্দর রাস্তা দেখিয়ে দিলাম, যা যা যা। যদি তুই দাম বাড়তি করতে চাস, যদি তুই মানুষের কাছে সম্মানিত হতে চাস, যদি তুই এ জগতে পর জগতে সম্মানের অধিকারী হইতে চাস, ওরে বেলাল জলদি করে মুহাম্মাদের দরবারে যা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মাদের দরবারে যা। এমন একটা চিন্তা ফিকির যখন চলে আসলো, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী তালিম দিতেছিলেন। সাহাবীদেরকে নিয়ে আধ্যাত্মিক আলোচনা করতেছিলেন, তরিকতের আলোচনা করতেছিলেন, তাসাউফের আলোচনা করতেছিলেন। এদিকে বেলাল এসেছে অনেক দূর দূর থেকে। বেলাল ঘরের দিকে লক্ষ্য করে দেখে, ঘরের মধ্যে একটা নূরের প্রদীপ জ্বলে রয়েছে। বেলাল বাহির থেকে চিন্তা করে দেখে, আমার তো রূপ নাই, আমার তো সৌন্দর্য কোনো চেহারাও নাই, ওই রকমের সুন্দর মানুষের কাছে যাইয়া আমি কেমন করে দাঁড়াবো, ওই ভালো মানুষটার কাছে যাই আমি কেমন করে দাঁড়াবো। উমাইয়া তো তেমন কোন সুন্দর নয়, উমাইয়া তো আমাকে কোনো দামই দিল না, এই নূরের নবীর কাছে যাই আমি কেমনে দাম পাইবো। আল্লাহর নবী বুঝতে পেরেছে, পূজার সঙ্গে সঙ্গে নবীজি ঘর থেকে ডাক দিয়েছে, ওরে হাফসি বেলাল, আয় আয়, তোর জন্য আমার আল্লাহ হেদায়েতের দরজা খুলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেরি করো না, ঘরের মধ্যে প্রবেশ করো। ঘরের মধ্যে প্রবেশ করার সাথে সাথে আল্লাহর নবী বেলালকে বুকের মধ্যে জড়িয়ে নিলেন। আল্লাহু আকবার। বেলালকে যখন বুকের মধ্যে জড়িয়ে নিয়েছে, আমার আল্লাহ ডাকতে বলেন, ও বেলাল, তোমার কপালটা নাই কতই ভালো, আমার নবী তোমাকে বুকের মধ্যে জড়াইছে। যারে বেলাল যা, এই বুকটা আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ বুক বানিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইতিহাস করলে পাওয়া যায়, বেলাল যত কষ্ট যন্ত্রণা সহ্য করেছে, অন্যান্য সাহাবীরা এত কষ্ট যন্ত্রণা সহ্য করেনি। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, হযরতে বেলাল আল্লাহর নবীর কাছে যাইয়া আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন একটা শিক্ষা আমাকে দেন, এমন কিছু শিক্ষা আমাকে দেন, যে শিক্ষা অর্জন করলে আমার দাম বেড়ে যায়, দুনিয়া এবং আখিরাতে আমার দামটা বেড়ে যাবে। আল্লাহর নবী দেখতে বলেন, বেলাল আর দেরি করো না, জলদি করে হাতের সঙ্গে হাতটা লাগিয়ে দাও, কালিমা পড়িয়া মুসলমান হইয়া যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল কালিমা পড়িয়া মুসলমান হয়ে যাওয়ার সাথে সাথে, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, তাফসীরের কিতাব যখন পড়ে দেখলাম, তাফসীরটা খুলে যখন দেখলাম, আবু বকর ঈমান গ্রহণ করেছে,
বায়াত গ্রহণ করেছি, আল্লাহ কোন কোরআনের আয়াত নাজিল করেন নাই। ওমর ইসলাম গ্রহণ করেছে, আল্লাহ কোন কোরআনের আয়াত নাজিল করেন নাই। আলী ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আল্লাহ কোন কোরআনের আয়াত নাজিল করেন নাই। যেই মাত্র হযরত বেলাল কালিমা গ্রহণ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের আয়াত দিয়ে বেলালকে প্রশংসিত করেছে। যারা বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতে কারিমার মাধ্যম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালকে জানিয়ে দিলেন, ও বেলাল, তুমি এমন একটা পর্যায়ে ঈমানটা গ্রহণ করলা, তোমার মনিব যখন জানতে পারবে, 2 নম্বরে মনিব যখন জানতে পারবে উমাইয়া, জানার সঙ্গে সঙ্গে তোমার সঙ্গে অত্যাচার শুরু করে দিবে। ওরে বেলাল, তোমার জন্য স্পেশালি এই আয়াতে কারিমা আমি আল্লাহ নাযিল করে তোমাকে জানিয়ে দিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। হে বেলাল, তোমাকে উদ্দেশ্য করে বললাম, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা ক্বালু রাব্বুনাল্লাহ, বলবে আমার রব আল্লাহ, এই আল্লাহর নামের উপরে ইস্তেকাম যারা থাকতে পারবে, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম এই সমস্ত মুমিন বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ ফেরেশতা দিয়ে তাদেরকে সহযোগিতা করব। যারা বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই পরীক্ষা যন্ত্রণার মধ্যে তারা যখন টিকে যাবে, আমি আল্লাহ রব্বুল আলামিন এই জান্নাতের মধ্যে, এই পৃথিবীর মধ্যে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া সারা তৌফিক দান করে দেব। যারা বলেন মারহাবা। নারায়ে তাকবীর।